আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। যারা দেশ এবং দেশের বাহিরে থাকেন, যারা বিভিন্ন ব্যাংক ব্যবহার করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনাদের ব্যাংক বন্ধ থাকা অবস্থায়ও আপনার ব্যাংকের লেনদেন করতে পারবেন, তাও আবার সোনালী ব্যাংকের মাধ্যমে। সেই ব্যাংক থেকে আপনার রিচার্জ, মোবাইল রিচার্জ, মানি ট্রান্সফার সব কিছু করতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে সোনালী ব্যাংক ই ওয়ালেট নামের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর সেই ব্যাংকে এখানে প্রবেশ করবেন। ব্যাংকের অ্যাপে প্রবেশ করার পর এরকম একটি অপশন আসবে। একটি কথা বলে রাখি, অবশ্যই আপনাদের সোনালী ব্যাংকের যে কোনো শাখায় একটি অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে কিন্তু অ্যাপসের সুবিধাটা পাইবেন। প্রথমেই আপনারা এই যে ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম একটি অপশন আসার পর যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। সেই রেজিস্টারের উপরে ক্লিক করে দিবেন। রেজিস্টারের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম, সেই নামটা দিয়ে দিবেন, আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। অবশ্যই ফোন নাম্বারটা আপনার ব্যাংকের যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা দিতে হবে। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপর এনআইডি বা এসআইডি বা পাসপোর্ট নাম্বার। মানে এইখানে বিষয়টা হচ্ছে এনআইডি, এসআইডি বা পাসপোর্ট নাম্বার, এটা আপনার কোনটা দিবেন, কিন্তু আপনাদের ব্যাংকের যে ডকুমেন্টগুলো দেওয়া আছে সেই ডকুমেন্টের সেম টু সেম কপি দিতে হবে। অন্যটা দিলে কিন্তু আপনার এটা হবে না। তারপর আপনার ইমেল নাম্বার দিবেন, তারপর ডেট অফ বার্থ, তারপর আপনার 6 ডিজিটের একটি পিন নাম্বার দেবেন এবং সেটাকে আবার রি-এন্ট্রি পিন নাম্বারটা দেবেন। দিয়ে এখানে অ্যাপসেটের উপরে ক্লিক করে সাবমিটের উপরে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তাহলে এটাকে আমরা একটু ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনার সব কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে আই অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে তারপর আপনারা এই সাবমিটের উপরে ক্লিক করে দিবেন। সাবমিটের উপরে ক্লিক করলেই আপনার এটাকে একটু রুটিং নিয়ে আপনার এটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এবার একটু রুটিং নিয়ে রেজিস্ট্রেশন আপনার কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আপনারা ইতিমধ্যে আপনাদের ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, সেই ক্ষেত্রে আপনার যে ফোন নাম্বারটা আছে রেজিস্ট্রেশনকে, তো সেই ফোন নাম্বার এবং আপনার যেখানে পিন নাম্বার ব্যবহার করেছেন সেই পিন নাম্বারটা দিয়ে আপনারা লগ ইনের উপরে ক্লিক করে দিবেন। লগ ইনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখন দেখেন আপনাদের এখানে আপনার ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে সেই ব্যালেন্স দেখাবে এবং ওয়ালেটে যদি ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটাও দেখাবে। যেহেতু আপনারা যদি ওয়ালেটে প্রথম অবস্থায় দেখাবে না, যদি আপনারা ব্যাংক থেকে ওয়ালেটে ট্রান্সফার করেন তাহলেই সেই ব্যালেন্সটা দেখাবে। সেই ওয়ালেটে নিয়ে আপনি অনেক ধরনের কেনাকাটা করতে পারবেন। আর এখানে কিছু অপশন আছে, দেখেন অ্যাড মানি, আপনারা অ্যাড মানি করতে পারবেন, সেন্ড মানি করতে পারবেন, ব্যাংক ডিপোজিট করতে পারবেন, যে কোনো ধরনের বিল পে করতে পারবেন, মোবাইলে রিচার্জ করতে পারবেন, সোনালী ই সেবা পাবেন, ডিপিএস বা এফডিআর এখান থেকে করতে পারবেন, কার্ডের বিল জমা দিতে পারবেন, লোনের বিল জমা দিতে পারবেন, এই ব্যাংক থেকে আরেক ব্যাংকে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন, ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ওয়ালেট ট্রান্সফার করতে পারবেন। ওয়ালেট ট্রান্সফার করার ক্ষেত্রে সোনালী ব্যাংকে সোনালী ব্যাংক, আর ফান্ড ট্রান্সফার করার ক্ষেত্রে আপনি যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি। আর এখান থেকে আপনারা কত টাকা লেনদেন করেছেন, আপনারা যদি এই স্টেটমেন্টে যান, স্টেটমেন্টে যাওয়ার পর আপনারা এই অ্যাকাউন্ট থেকে কত তারিখে কত টাকা লেনদেন করেছেন সম্পূর্ণ টাকা আপনারা এখানে শো করবে। আপনারা দেখতে পারবেন যে আপনাদের কত টাকা এখান থেকে ক্যাশ করেছেন, ক্যাশ আউট করেছেন, সম্পূর্ণ স্টেটমেন্ট এখানে দেওয়া থাকবে। প্রতি মাসের যে একটা স্টেটমেন্ট 6 মাসের, সেই স্টেটমেন্টটা এখানে পেয়ে যাবেন। যাই হোক প্রিয় দর্শক, আজকে এবারের মতন বিদায় নিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।